সুযোগ পেলে এটা করি। আমাদের দেশে কিন্তু এই এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু অনেক দিন থেকে চলছে, এবং আমাদের দেশে বেশিরভাগ সরকারই কিন্তু সহজভাবে ক্ষমতা থেকে যেতে পারেনি। আমি সেটা সেদিকে বলছিলাম যে সহজভাবে যেতে না পারার কারণে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, এটা একটা অন্যতম কারণ ক্ষমতা আঁকড়ে থাকার। সেই জন্য আমাদের একটা কালচার সৃষ্টি করা উচিত ছিল যে রাজনীতি করা মানে একটা পাকিস্তানে আমরা দেখেছি, অনেকদিন পর্যন্ত দেখেছি আমরা, পাকিস্তান থেকে তো আমি চাকরি টাকরি করি, তারপরেও কিন্তু অনেকদিন পর্যন্ত ছিল, মানে নেতারা একজন একজনের সঙ্গে পারিবারিকভাবে তারা সামাজিকভাবে মিশতেন, কম্পিটিশন করতেন, কেউ হেরে যেত কেউ জিতে যেত, কিন্তু একজন হেরে গেলে তাকে সর্বাত্মকভাবে ধ্বংস করতে হবে, তাকে চেহারাই দেখা যাবে না, তার সঙ্গে মেশাই যাবে না, তাদের সঙ্গে যাওয়াই যাবে না। এই ধরনের কালচার আমাদের মতো কোটি কয়েক দেশ ছাড়া বেশিরভাগ সভ্য দেশ বা আমাদের আশেপাশে কোনো দেশেই নেই। ভারতে বলেন, কোনো বলেন, সবাই ইলেকশন করছে, হেরে যাচ্ছে, হেরে যে যাচ্ছে সেও তার বিয়েতে যাচ্ছে, তার দুঃখ কষ্টের পাশে দাঁড়াচ্ছে, আর দেশের স্বার্থে সবাই কিন্তু এক হচ্ছে। আমাদের কিন্তু এই যে প্রতিহিংসার রাজনীতি একটা সবচেয়ে খারাপ দিক হলো, আমরা দেশের স্বার্থে এক হতে পারি না, আমরা ঝট করে অন্য লোকের কাছে সাহায্যে চলে যাই, বিদেশের কাছে সাহায্যের জন্য যাই। গেলেই হয় যে বিদেশিরা তোমাকে সাহায্য তো ফ্রি কেউ করবে না, যখনই যার কাছে সাহায্যের জন্য চাইবো আমি সেটার জন্য তাকে একটা প্রাইস দিতে হয়, এবং এইটা রাষ্ট্র এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা নিজেদের মধ্যে যে ভাই ভাই হিসেবে থাকি, ভাই ভাইয়ের ঝগড়া আমরা ভাই ভাই মিটিয়ে নেব, আমাদের কারো কাছে যাবো না, তাহলে এগুলো জিনিস অনেক সহজ হতো। আমরা চেয়েছিলাম, এবার আমি প্রথম দিন যখন গিয়েছিলাম আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টার কাছে, আমি কিন্তু বলেছিলাম যে আপনি একটা সুযোগ এসছে, 99% মানুষ এক হয়েছে, যে কোনোখানেই হোক, শেখ হাসিনা পতন চেয়েছে, তারা চেয়েছে একটা ভালো নির্বাচন, তারা চেয়েছে একটা ভালো সরকার ব্যবস্থা, এবং সেই মাধ্যমে একটা জবাবদিহিতামূলক সরকার, এবং তার মাধ্যমে বৈষম্যহীন সরকার, একটা দেশ সমাজ ব্যবস্থা, ন্যায় বিচার ভিত্তিক। এটার জন্য কিন্তু সবাই এক হয়েছে। এখন আপনি যদি এটাকে এক রাখেন, তাহলে আপনি যেটা করতে চাইবেন সেটাই কিন্তু হবে, এবং সবাই আপনার সঙ্গে থাকবে। আপনি যতদিন থাকতে চান কেউ অরাজি হবে না, মানুষের দুঃখ কষ্ট জনাব জিএম কাদের অনেকগুলো কমেন্টসও আসছে, এর মধ্যেই কমেন্টস চলে আসছে, আমি আসলে কমেন্টসের দিকে যাই একটু নির্বাচন প্রসঙ্গে, মানে কমেন্টসগুলো আমি পড়েও আপনাকে হয়তো দু একটা শোনাবো। নির্বাচন প্রসঙ্গে আপনি যে কথা বলছিলেন সেখানে একটু আলোচনা করতে চাই, এটা নিয়ে আসলে অনেক একটা বড় বিদ্বেষ বা ক্ষোভের জায়গা জাতীয় পার্টির প্রতি, যে জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ কোনোভাবে পার পেয়ে গেছে নির্বাচনগুলোতে। আপনি বলেছেন যে আপনারা নির্বাচনে যেতে চাননি, আপনাদের ব্ল্যাকমেইল করে আনা হয়েছে, বা আপনাদের শেখ হাসিনা গায়ের জোরে আপনাদেরকে নির্বাচনে এনেছে। মানে সবসময় জাতীয় পার্টি কেন ব্ল্যাকমেইল হয়? আরো তো অনেক পার্টি আছে, জাতীয় পার্টি কেন সবসময় ব্ল্যাকমেইল হয়? এটা অন্য লোক ব্ল্যাকমেইল হয়েছে,